আজকে যখন অক্সিজমে আসছিলাম আমি গাড়িতে চন্দ্রবিন্দুর একটা গান শুনছিলাম, এভাবেও ফিরে আসা যায়। এবং গানটা শুনতে শুনতে ভাবলাম আমার মনে হয় যে এই যে ইউটিউব চ্যানেল ডক্টর লুজার ইউটিউব চ্যানেল, যেটাকে আমি হয়তো অনেক স্বপ্ন ইচ্ছে আশা নিয়ে শুরু করেছিলাম, তারপরে সামহাও এই চ্যানেলটার কথা আমিই ভুলে গেছি। সালটা 2021 ছিল যখন আমি প্রথমবার এই ডক্টর লুজার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া শুরু করি। তার আগে থেকে আমি একটা সময় ছিল যখন আমি ডাক্তারি পড়ছি লাস্টের দিকে 17 সাল 18 সাল, তখন আমি যখন সবে ওই ডিজিটাল রেভলিউশন হয়েছে, আনলিমিটেড ইন্টারনেট প্যাক এসছে, তখন তো ওই বাংলাতে আমার এখনও মনে আছে 3 জন ইউটিউবার যারা প্রথমবার ফেমাস হয়, কিরণ, ওয়ান্ডার মুন্না এবং ডিজে বাপন, যদি আমি ভুল না করি, প্রথম 3 জন ইউটিউবার যারা খুব পপুলার হয়েছিল। তো আমি ওদের 3 জনের ভিডিও দেখতাম এবং আমি ভাবতাম যে একদিন আমিও ইউটিউব করব, ভিডিও দেব। এবং আমার এখনও মনে আছে একটা টেলিগ্রাফে ওই 3 জনকে নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল এবং ওরা ওই 3 জন সিলভার প্লে বাটনটা ধরে দাঁড়িয়েছিল, বা সম্ভবত সবাই তখনও পায়নি, হয়তো শুধু কিরণ পেয়েছিল, কিরণ দাঁড়িয়েছিল। তো তখন আমি ভাবতাম যে একদিন আমি এই সিলভার প্লে বাটনটা আমি পাবো। তো সেই 2017-18 থেকে ভাবা শুরু করে আলটিমেটলি 2021-এ এসে আমি এই ডক্টর লুজার ইউটিউব চ্যানেলের জার্নি শুরু করি এবং 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে, মানে প্রায় 8-10 মাসের মধ্যে আমি সিলভার প্লে বাটন পেয়ে যাই। কিন্তু তারপরে যাই হোক, আমার ইউটিউব জার্নি, ইউটিউব এই পুরো জায়গাটা আমি আর মানে করতেই পারিনি। তার কারণ অনেক। এক তো আমার নিজের ডাক্তারি ছিল, ডাক্তারি পড়াশুনো ছিল, আমি অক্সিজম যেটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, 18 সাল থেকে পড়াচ্ছি, তারপরে বিভিন্ন অর্গানাইজেশনে পড়িয়ে তারপরে আমি নিজের অর্গানাইজেশন শুরু করি অক্সিজম, যেখানে আমি ডাক্তারির জন্য পড়াই। এবং এই সমস্ত কিছুর মধ্যে এই ডক্টর লুজার ইউটিউব চ্যানেলটা বোধহয় হারিয়ে গেছিল। আমি হয়তো মাঝে মাঝে কিছু ভিডিও দিয়েছি, কিছু অক্সিজমের ইভেন্টের ভিডিও এসছে, কিন্তু সেগুলো কোনোটাই আমার নয়। মানে যারা আমাকে দেখতো, আমি জানি সবাই এখনও যারা অনেক, তারা বড় হয়ে গেছে, তারা এখন অনেকে ডাক্তারি পড়ছে, অনেকে প্যারামেডিক্যাল পড়ছে, বা অনেকে অন্য কিছু করছে। অনেকেই এখনও ডক্টর লুজার বলতে সেই অন্ধকার ঘরটাকে রিলেট করে, যেখানে আমি শাল জড়িয়ে ওয়ান শট আনএডিটেড গল্প বলতাম, ডাক্তারির জীবনের অভিজ্ঞতা বলতাম, কিছু বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলতাম, মোটিভেশনাল গল্প বলতাম, বিভিন্ন রকম জিনিসপত্র করতাম। ওই অন্ধকারে, যার ব্যাকগ্রাউন্ড খুব অগোছালো, এতটা সুন্দর নয়, ওই ডক্টর লুজারকে সবাই খুব রিলেট করে, এখনও করে। আমার মনে হয় এখনও লোকে ভুলে যায়নি, মানে আমি এখনও সবার স্মৃতি থেকে হারিয়ে যাইনি। এই গানটা শুনছিলাম বলেই আমার মনে হলো যে হতে পারে যে সেই ব্যাকগ্রাউন্ড নেই, সেই শালটাও হয়তো আর নেই, বা আছে কিনা জানি না, খুঁজতে হবে, কিন্তু আমি এখনও একই রকম রয়েছি। এই গত কয়েক বছরে অনেক কিছু পাল্টে গেছে, প্রচুর কিছু পরিবর্তন হয়েছে। আমি সেইগুলো তো অবভিয়াসলি আস্তে আস্তে আসবো। এই 3-4 বছরে আমার জীবনের আমি প্রচুর, মানে 2021 থেকে 2025, মানে আমি মানুষ হিসাবেই পুরো ট্রান্সফরমেশন হয়েছে আমার। আমি প্রচুর অভিজ্ঞতা গেইন করেছি, প্রচুর কিছু দেখেছি, শিখেছি, বুঝেছি, এবং প্রচুর কিছু বলার আছে আমার মনে হয়, যেগুলো খুব বলা দরকার। কারণ একটা সময় ছিল, আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, তার কারণ মানে এটা আমি এমনি বিশ্বাস করি না, কারণ আমাকে বহু ছাত্রছাত্রী এসে বলেছে যে একটা ওই টাইমটা 2020 সাল, 21 সাল, 22 সাল, ওই সময় যারা, বা 23 সাল, এই সময় যারা ডাক্তারি পড়তে গেছিলো, তারা এখন হয়তো বেশিরভাগই মেডিকেল কলেজে পড়ছে। একটা সময়কাল তারা নাকি আমার থেকে বিরাটভাবে ইন্সপায়ার হয়েছিল ডাক্তার হওয়ার জন্য, ডাক্তারি পড়ার জন্য। এবং তার মধ্যে সবাই আমার কাছে পড়েনি, অনেকে অন্য কোথাও পড়েছে, কেউ হয়তো আমার কাছে পড়েছে, যাই হোক, কিন্তু বলতো যে তারা ওই আমার প্রথম এমার্জেন্সির অভিজ্ঞতা, বা মেডিকেল কলেজে আমার ভূতের গল্প, বা আমার মিস্টার এক্সকে নিয়ে বলা গল্প, বা আমার ডেলিভারির গল্প, এই পুরো ব্যাপারটার সাথে তারা খুবই রিলেট করে, বা আমার লাভ স্টোরি, বা আমার জয়েন্টের অভিজ্ঞতা, এই সমস্ত কিছুর সাথে বিশালভাবে তারা কানেক্টেড। তো আমি ভাবলাম যে এখনও অনেক কিছু দেওয়া বাকি, অনেক কিছু বলা বাকি, এবং গত 4-5 বছরে আমার অভিজ্ঞতার ঝুলি আরও বেড়েছে। আমি আরও অনেক
সামনে থেকে সমাজকে দেখেছি, আরও অনেকভাবে দেখেছি। পড়ানো সমস্ত কিছু পাল্টে গেছে। এখন পড়ানো মানে শুধু পড়ানো নয়, এখন তার মধ্যে অনেক এন্টারটেনিং, লোককে গান গায়, লোকে যদি গরিব কোনো স্টুডেন্ট চান্স পায় তাহলে তাকে আবার তার বাবা কি করছে সেটাকে আবার ভিডিও শ্যুট করতে হয়, করে সেটাকে পোস্ট করতে হয়। মানে অ্যাজ ফর এক্সাম্পল, কেউ যদি একজন ডাক্তারি পেয়েছে, তার বাবা হয়তো মাটি কাটে, তাহলে তার সেই মাটি কাটার ভিডিওটাকে রেকর্ড করতে হয়, করে সেটাকে আবার আপলোড করতে হয়, না হলে নাকি পিছিয়ে পড়তে হয়। তো এরকম বহু কিছু এসছে, এবং গান, ফেক চ্যানেল, এভরিথিং। তো এই সমস্ত কিছুর ভিড়ে আমি ভাবলাম যে যেহেতু আমি সবটাই দেখেছি, বুঝেছি, এবং যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায়, আমার মনে হয় সত্যিকারের ইন্সপিরেশন প্রয়োজন এখনও। কারণ যা দেখে সবাই সেটা ঠিক নয়, সেটা যারা দেখাচ্ছে সেটা তাদের লাভ হচ্ছে হয়তো। তো আমি ভাবলাম তাই ডক্টর লুজারের ফিরে আসা দরকার, চন্দ্রবিন্দুর গানের মতো। এবং তাই ডক্টর লুজার ফিরবে, এবং নতুন গল্প নিয়ে, নতুন অভিজ্ঞতা নিয়ে, এবং অনেক কিছু নতুন কিছু নিয়ে। আমি তো পুরো পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের ছাত্রছাত্রীদের সাথে কানেক্ট করেছি, পড়িয়েছি, দেখেছি সমস্যা, এবং তার সঙ্গে ডাক্তারিতে কিভাবে ট্রান্সফর্ম হয়েছে, কারণ আমি ডাক্তারির সাথেও যুক্ত ছিলাম। এই সমস্ত কিছু, কারণ আলটিমেটলি এখনও ডাক্তারি ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট প্রফেশন। আমি এটা কোনোদিন অস্বীকার করতে পারবো না যে খুবই ভালো একটা প্রফেশন ডাক্তারি। তো যারা ডাক্তার হওয়ার কথা ভাবে, যারা অ্যাসপায়ার করে যে আমরা ডাক্তার হব, তো তাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেওয়ার আছে। তাই ডক্টর লুজার ফিরে আসবে, ফিরে এলো, মানে এই ভিডিওটার মধ্যে দিয়েই ফিরে এলাম, এবং প্রচুর কিছু আসবে এবার, আনকাট, আনএডিটেড। এই জেনারেশন এবং সামনের জেনারেশনের জন্য আমি চেষ্টা করব অনেক কিছু দিয়ে যাওয়ার। আর যদি কেউ না দেখে, এই ভিডিওগুলোকে অ্যাকসেপ্ট না করে, কারণ আমি জানি না ডক্টর লুজার চ্যানেলটার রিচ কী অবস্থা, কারণ বহুদিন ভিডিও দেওয়া হয় না। তাহলে আমি যখন প্রথম ইউটিউব ডক্টর লুজারের 2021-এ ভিডিও বানাতাম, একটা কথা আমি খুব বলতাম যে কেউ যদি দেখে ভালো, আর যদি না দেখে তাহলে আমার মাথায় যখন চুল পেকে যাবে তখন আমি এই ভিডিওগুলোকে রিওয়াইন্ড করে দেখব। এখন আর এটাও বলি না, কারণ 4-5 বছরে আমার এটা মনে হয়েছে যে আদৌ চুল পাকবে কি না আমি জানি না, কারণ যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই এই মুহূর্ত ইম্পর্টেন্ট, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আমি চেষ্টা করব যে যারা আমার পরবর্তী প্রজন্ম, যারা জীবনে সততার সাথে কাজ করতে চায়, কেউ হয়তো ডাক্তার হতে চায় বা কেউ হয় না, প্রত্যেকের জন্য ডক্টর লুজার কিছু না কিছু দিয়ে যাবে, যেটা তাদের আগামীতে এই কঠিন পৃথিবীতে লড়তে শেখাবে। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে অনেক নতুন কিছু নিয়ে, অনেক নতুনভাবে ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে। ততদিন অবধি একটু অপেক্ষার, আমি ফিরছি, এভাবেও ফিরে আসা যায়।